নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নানখাট্টাই বা বেকারি স্টাইলের বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটা শুরু করি। এবার আমি একটা বড় পাত্রে 200 গ্রাম ময়দা আর 50 গ্রাম চিনি গুঁড়ো আর 2 চামচ সুজি, 1 চিমটে লবণ আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি বিস্কুট তৈরি করার জন্য এই শুকনো উপকরণগুলি সাদা তেল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। 100 ml সাদা তেল দিয়েছি, দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব নরম হবে না, আবার খুব শক্ত হবে না। এরকম একটা ডো তৈরি করতে হবে। এবার আমি বিস্কুটগুলি তৈরি করে নেব। তার জন্যে ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এইভাবে হাতে করে গোল করে নিচ্ছি, দিয়ে একটু চ্যাপ্টা করে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা যেরকম ভালো লাগবে সেরকম করবেন। আমার এই রকম শেপই ভালো লাগছে। এইভাবে আমি সব বিস্কুটগুলি তৈরি করে নিয়েছি। মাইক্রো ওভেন আমি 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। ওইদিকে মাইক্রো ওভেন প্রিহিট হোক, আর এইদিকে আমি বিস্কুটগুলি কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। বিস্কুটগুলি কাঠবাদাম দিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমি মাইক্রো ওভেনে বিস্কুটগুলি ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে 25 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। 25 মিনিটের জন্য বিস্কুটগুলি আমি বেক করতে দিয়েছিলাম, কিন্তু 2 মিনিট আগেই আমার বেক করা হয়ে গেছে, তাই আমি বিস্কুটগুলি বার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি, দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের বেকারি স্টাইলের বিস্কুট। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে আর খাস্তা হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। বন্ধুরা, আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই, বাড়িতেই কম উপকরণ দিয়ে বেকারি স্টাইলের বিস্কুট তৈরি করে নিন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।